হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকের এই ব্লগটা। আর আজ হচ্ছে ভোট। তো সকাল সকাল দেখো আমরা উঠে পড়েছি, আর এই যে বনি রেডি হচ্ছে। এইবারে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্য উঠে পড়েছি, আর এখন 8টা বাজে আর আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি যে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবো। আর এখানে বনি এখন চা করছে সকালবেলা। হাতে ঘড়িটাও পড়বো না, মানে কোনো ভালো লাগে না। ঘড়ি পরে যেতে দেবে না। ও মা, ঘড়ি পরে যেতে দেবে না? কিছুই পড়তে পারবি না তুই। ঘড়ি পরে না। আমি রেডি, ভোট দিতে যাবো এখন। তো চলো ভোটটা দিয়ে আসি। পুরো অন্ধকার লাগছে, অন্ধকার হয়ে গেছে এখন। সবাই এখন বেরোবে। বেশি বাজেনি, হবে 8টা 5 বাজে। সকাল সকাল সবাইটা হতায় গেলে দেখি এই তিনি একজন জুতো বার করছে, কিন্তু পুরো অন্ধকার লাগছে সবাইকে। বাকিরা বাইরে, বাকিরা বাইরে। দাদা কোথায় গেল? এই তো আমরা সবাই যাচ্ছি রেডি। চলো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আমাদের ডান্স আওয়ার দেখো। আরে আঙুলটা সোজা কর, মেল দিদিকে বলতে। আমরা সবাই হাত দিই, সবাই সবাই সবার। আর আমাদের এখানে তো টিফিন দিচ্ছিল, তো সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম, তো সেটাও নিয়ে চলে এসেছি। আর এই যে এখন দুপুরবেলা হয়ে গেছে, তো আজকে দেখো মেনুতে কি আছে। এই যে মা এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছে, আর একটা স্পেশাল মেনু আছে, চলো তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। আর এই যে এই দইটা কিন্তু মা বানিয়েছে, আর এত টেস্টি হয়েছিল দইটা যে কি বলবো, একদম দোকানের মতন হয়েছিল। আর এই হচ্ছে আমাদের আলু মাখা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের লাঞ্চ কি। তো আজকের লাঞ্চ হচ্ছে পান্তা ভাত। ইয়েস, পান্তা ভাত খাবো আজকে আমরা। আজকে মাকেও আর আজকে রান্না করতে হয়নি, আগের দিনই মা ভাতটা করে রেখেছিল। আর এই যে এখন আলু মাখা হচ্ছে আর বেগুনিটাও ভাজা হচ্ছে। এই যে পান্তা ভাত, সবাই মিলে বসে পড়েছি খেতে। এই গরমে পান্তা ভাত খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যাই বলো, পান্তা ভাত কিন্তু একটু গুছিয়ে খেতেই বেশি ভালো লাগে। এই রকম কোনো চপ বা বেগুনি বা যাই হোক কিছু একটা ভাজা থাকতে হবে, তার সাথে একটু আলু মাখা থাকতে হবে, আর ব্যাস পান্তা ভাত কিন্তু জমে গেছে আজকে। আমার থেকে আইসক্রিম খেয়েই ছাড়লো আজকে। আর আমি বলছি আমার মাথা যন্ত্রণা করছে, ক্যাশ দিলাম সেটা হলো না, সেই আমাকে যেতেই হলো। আমরা রাত্রি 12টাতেও অর্ডার করি। আর এই যে পার্সেলটা চলে এসছে দেখো। আজকে এই মিল্কি মিস্টের এই আইসক্রিমগুলো নতুন ট্রাই করলাম। আর এই যে 2 রকম ফ্লেভার আমরা নিয়েছি, আর তার সাথে বাবার জন্য এই আমুলের এই যে ছোট টাব সেটা নিয়েছি। এই ফ্লেভারটা আমরা প্রথমবার খাবো বল, মানে এই ব্র্যান্ডের। আসতে করে ম্যাগনাম স্টাইলে যা সব খুলে গেছে, গলে গেছে, সব খুলে গেছে, পড়ে গেছে। আইসক্রিমগুলো একটু বেঁকা টাইপের। বেকা? হ্যাঁ, কাঠিটা দেখ বেঁকা। আমারটাও ভেঙে গেছে। গরমকালে আইসক্রিম না দিলে এরমই হবে। আর
এই যে দুপুরবেলা দুজনে বসে বসে আইসক্রিমটা এনজয় করছি আর দুজনে মিলে গল্প করছি। তো চলো আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক। তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো সন্ধে হয়ে আসছে, একটু ছাদে আসলাম আর ঠাকুরকেও সন্ধে দেখিয়ে দেব। দেখো পুরো মেঘ করে আছে আজকে আর সন্ধে হয়েই আসছে। আর এই যে আমি ধূপও দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই যে দেখো আমার যে কাঠগোলাপ গাছটা ছিল তাতে এই গরমে কিন্তু আবার ফুল আসতে শুরু করে দিয়েছে। এই যে সাদা সাদা দেখো খুব সুন্দর কিন্তু ফুলটা, তার সাথে আরও আকন্দ ফুলও হয়েছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, খুবই ভালো ওয়েদারটা এখন হয়ে আছে। একটু মেঘলা মেঘলা ছিল তো তাই একটু ঠান্ডা ঠান্ডাও আছে। আর এই যে সন্ধে দিয়ে এসেছি আর বনি এখানে চা বানাচ্ছে, আমরা একটু সন্ধ্যেবেলা চা খাবো তাই। এই যে দেখো ও চাটা অলমোস্ট হয়েই এসেছে। আমাদের হচ্ছে ডিনারে মেনু হচ্ছে ফাঁকিবাজি মোমো, যেটা করবে হচ্ছে আমার দিদি, ঠিক আছে। আর এখানে চিকেন নিয়েছে, চিকেনটা ওই 5 থেকে 600 আছে। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা এগুলোকে সবগুলোকে চপ করা হবে। এগুলোকে এবার চপ করে নেবো, এটা পেস্ট করা হয়ে গেছে। তো চলো তো আবার দেখতে থাকি কি করে। চপ করা হয়ে গেছে আমাদের, ওইটাতে মানে মিক্স করা হবে, তাই তো? আর লাগবে গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি গোলমরিচ। চেনে নুনের পরিমাণ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে সব একসাথে মিক্স করে এই যে এখানে হচ্ছে মিক্সচারটা আছে, এখানে নিয়ে নিয়েছি ময়দা, জল। তো এবারে এটা দিয়ে আমরা বল বানাবো। আমি স্টিম করার জন্য জল চাপিয়ে দিয়েছি। এবারে এই যে বলগুলো বানালাম এটা একবার জলে আর একবার ময়দায় এইভাবে তোমাদেরকে 2 থেকে 3 বার তোমরা করতে পারো। তো সেইভাবে আমি এটাকে কোট করে নিচ্ছি এখন। আর এই যে দেখো কোট করার পর এটা জিনিসটা এরকম কিছুটা দেখতে হবে। আর এই যে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, এবার এইগুলোকে আমি স্টিম করতে বসিয়ে দেবো। প্রসেসিং এইগুলো আছে আর এইগুলো এরকম হবে, তৈরি করা চলছে। আর এখানে জল গরম হচ্ছে, আর কয়েকটা হয়ে গেলে তারপর স্টিমে বসানো হবে। ওখানে ফাইনাল রেজাল্টও দেখতেই পাবো আমরা। চলো দেখতে পাবো। আর এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মোমোগুলো একদম রেডি হয়ে যাবে। দেখো মনে হচ্ছে না আসল মোমোই বানিয়েছি। তো এই যে মোমোটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর তারপরে আর বাকি যতগুলো ছিল সেইগুলো দিয়ে একসাথে আমি স্টিম করতে বসিয়ে দিলাম। আর এই যে দেখো মোমোর ফাইনাল লুক, মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর সাথে তো চাটনি কিছু তেমন ছিল না, তাই কেচাপের সাথে একটু শেজওয়ান সস মিশিয়ে আমরা সেটা দিয়ে খেয়েছি। আর এটা কিন্তু ভালোই লাগছিল, চিলি অয়েল টাইপের ফ্লেভার জাস্ট দেওয়ার জন্য। এই যে রেডি হয়ে গেছে, আর এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। মোমোর মতন খেতে, ভিতরটা কেমন হয়েছে? একদম ইজি মোমো রেসিপি আমি দিয়েছি। ভালো হয়েছে?
আমরা এই সসটা বানিয়েছিলাম এইভাবে। এত মেশালি? এতটা লাগতো না। শেজওয়ান সস আর টমেটো কেচাপ সেটা আছে। আর তারপর এই যে ডিনার আমাদের হয়ে গেছে। আর দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, আর খুবই বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে দেখতে পেলে তোমরা, প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই যে বইটা, এটা আমি কলকাতার ইসকন থেকে এই বইটা কিনেছিলাম। এটা একটা কমিক বলতে পারো, কিন্তু আমার খুব ভালো লাগলো তাই আমি এটা নিয়েছি। এটা শ্রী শ্রী রাধারমণের ব্যাপারে এখানে লেখা আছেন, মানে উনি কিভাবে আসলেন, ওনার এই গল্পটা এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। তোমরা কিন্তু ইসকনে গেলে এই বইটা পেয়ে যাবে। খুবই ভালো লাগলো আমার পড়ে। আর এই যে লাস্টে দেখো রাধারমণের কি সুন্দর একটা ছবি দেওয়া আছে। আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা যায় তোমাদের সাথে পরের ভিডিওতে।